সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন আসি হচ্ছে মাধবপুরে। দর্শক, আজকে হচ্ছে আমরা এই যে মাধবপুরের ক্লিন সদস্য যে সভাপতি যিনি রয়েছেন, ভাইয়ের সাথে একটু কথা বলবো। দুইটা মিনিট বড় ভাই, দুইটা নিয়ে নেবো আপনার কাছ থেকে। যাই হোক, যেহেতু আপনি ক্লিন মাধবপুরের সভাপতি, সহসভাপতি, হ্যাঁ সহসভাপতি, সহসভাপতি, হ্যাঁ, জানতে চাই আপনার কাছ থেকে যে এই যে এখানে ওয়াশরুম দেওয়া হয়েছে না? হ্যাঁ, ওয়াশরুম দেওয়া হয়েছে। এই যে জায়গাগুলো দেখুন ময়লা, আবার হ্যাঁ আগের মতোই। আসলে আমরা চেষ্টা করছি, জনগণ সবচেয়ে বড় কথা হলো যারা ফেলছে তাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। ব্যবস্থা আসলে প্রশাসনিক আইনগত ব্যবস্থা আমরা সাধারণ মানুষ নিতে পারবো না, নিলে পৌরসভা নেবে। কেন হচ্ছে এটা পৌরসভা জবাবদারি। আমি মনে করি পৌরসভা আছে, প্রশাসন আছে, যারা ফেলছে তাদেরকে জবাবদিহিতার আওতা আনা উচিত। আমি মনে করি পৌরসভা আনবে তাদেরকে জবাবদিহিতা আনা। এখানে এটা তো আমাদের সংগঠন হলো একটা পার্সোনাল সংগঠন, ব্যক্তিগত সংগঠন। আমরা তো কাউকে জবাবদিহিতার আওতা আনতে পারি না। এটা দেখার একান্ত দায়িত্ব, আপনি জানেন, একান্ত দায়িত্ব পৌর প্রশাসনের, পৌর কর্তৃপক্ষের, অবশ্যই পৌর কর্তৃপক্ষের। এগুলো আসলে নিয়ন্ত্রণ হচ্ছে, দেখা যায় অনেক সময় এভাবে পড়তে থাকলে আবার আগের মতো হয়ে যাবে। তো সেই থেকে আপনারা ক্লিন মাধবপুর কি পদক্ষেপ নিচ্ছেন? এমপি সাহেবের পক্ষ থেকে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? বা আপনি অত্যন্ত সুন্দর বলেছেন যে আমরা করেছি। আসলে ধরে রাখার দায়িত্ব হলো সকল নাগরিকের, সকল জনগণের। এবং মাধবপুর, আপনারা জানেন মাধবপুর পৌরসভা রয়েছে। পৌরসভার হলো এই কাজগুলো হচ্ছে চলমান কাজ, দায়িত্ব হচ্ছে পৌরসভার। এখন আমরা করে দিয়েছি এমপি মহোদয়ের সহযোগিতা। এখন ধারাবাহিক যে কাজটা, এটা আপনারা জানেন পৌরসভার একটি রুটিন ওয়ার্ক কাজ। এটা পৌরসভার দায়িত্ব। পৌরসভা যদি না করে, এটা মনে করি যে এটা পৌরসভার ব্যর্থতা। যেহেতু আপনারা ক্লিন মাধবপুরের সংগঠনের সাথে জড়িত আছে, আপনারা এই বিষয়টা কি আসলে এমপি সাহেবের কানে দিয়েছিলেন? বা যেহেতু আপনার সিটি কর্পোরেশনের এরা যে দায়িত্ব নিচ্ছে, পৌরসভার দায়িত্ব নিচ্ছে না, তো সেই থেকে এমপি সাহেবের কানে দিয়েছিলেন কিনা? আসলে সব কিছু হচ্ছে নিয়ম মাফিক। সবচেয়ে এমপি মহোদয় যত কিছু সমস্যা হচ্ছে আমরা জানাচ্ছি, উনি সহযোগিতা করছে। আর অনেক কিছু ছোট ছোট বিষয়, সব বিষয় আমি মনে করি ওনাকে, এমপি সাহেবকে আসলে প্যারাশান না দেয়। মনে করি ছোটো ছোটো বিষয় আমার ঘরের ব্যাপার, যে এখানে এটা পৌরসভা, এটা রুটিন ওয়ার্ক পৌরসভা অবশ্যই করবে। এটা যদি না করে, এটা তো আসলে দুঃখজনক। আমি মনে করি এটা পৌরসভার নিজ দায়িত্ব করা উচিত, না অন্যথা এটা পৌরসভার ব্যর্থতা। হ্যাঁ হ্যাঁ, আমরা সবসময় জানানো হচ্ছে। আর আসলে কি আমরা জানাচ্ছি, এবং আপনাকে বলছি আমরা জানাবো কেন? ওনাদের তো দায়িত্ব, ওনাদের এলাকা, ওনার পৌর শহর, ওনারা কি দেখছে না? পৌর কর্তৃপক্ষ দেখছে না? কেন করছে না? এটা ওনাদের এক ব্যর্থতা। ওনাদের অবশ্যই আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, ওনারা যেন রুটিন ওয়ার্ক চলমান কাজগুলোকে সুন্দর রাখে। সুন্দর করা হয়েছে এমপি মহোদয়ের সহযোগিতা। এই সুন্দরকে ধরে রাখার দায়িত্ব আমার, আপনার, পৌর কর্তৃপক্ষ সকলের, সবাই ধরে রাখতে হবে। গেলে ওনাদেরকে বলে আশ্বস্ত করে ইনশাল্লাহ হবে, কিন্তু আসলে কথার কাজে আসলে সামঞ্জস্য নেই বললে চলে। আজকে আপনারা জানেন আমাদের যে নতুন এমপি জনাব সাইদুল হক সুমন ভাই, উনি এমপি হওয়ার পরে, পাশ করার পরে, আমাদের যে একটি ব্যবহার অযোগ্য একটি রাস্তা ছিল, কালভার্ট ছিল, এটি ওনার সহযোগিতা নিয়ে, ওনার একান্ত সহযোগিতা নিয়ে আমরা ওনার কাজে উদ্যোগিত হয়ে আমরা ওনার প্রচেষ্টা দিয়ে আমরা ক্লিন মাধবপুর সংগঠনের পক্ষ থেকে আমরা এই কাজটি, এই কালভার্ট পরিষ্কার করেছি, রাস্তা করেছি, নেট দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছ চারা রোপণ করা হয়েছে। ইনশাল্লাহ কিছুদিন পরে এই চারা থেকে আমরা ফল পাবো, ফল খাবো, মাধবপুরবাসী উপকৃত হবো। একটি সুন্দর একটি রাস্তা হয়েছে। আপনারা জানেন সাইদুল হক সুমন সাহেব এমপি হওয়ার পর থেকে মাধবপুরের উন্নয়নমূলক কাজগুলো অত্যন্ত দৃশ্যমান। উনি চেষ্টা করে যাচ্ছেন, উনি আমাদের দিয়ে যাচ্ছেন, কিন্তু রাখার দায়িত্ব, এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের মাধবপুরবাসীর, আমাদের সকলের, আমাদের জনগণের। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্রস্রাবখানা তৈরি করা হয়েছে ওনার উদ্যোগে, একদম ফ্রি, টোটাল, একদম সাধারণ মানুষের জন্য, সকল মানুষের জন্য উন্মুক্ত রয়েছে। ইনশাল্লাহ উনি একমাত্র, আমি মনে করি আমাদের এমপি মহোদয়ের অনুপ্রেরণা, ওনার একান্ত সহযোগিতা এটি সম্ভব হয়েছে, অন্যথা এটি করা সম্ভব হতো না। হ্যাঁ, উনি সবসময় আমাদের এমপি মহোদয় যখনই আসেন মাধবপুরে, উনি বলেছিলেন যে উনি বলেছিলেন যে যদি চুনারঘাট একটি ইট লাগে, মাধবপুরে একটি ইট লাগবে। তো ওনার কথার কাছে বিল রয়েছে। উনি যখনই আসে চুনারঘাট যতটুকু সময় দিয়ে, মাধবপুরে ঠিক ততটুকু সময় দিচ্ছেন, আমাদের কাছে আসছেন, মাধবপুরবাসীর খোঁজখবর নিচ্ছেন, সকল উন্নয়নমূলক কাজে উনি অংশগ্রহণ করছেন। গতকালকে দেখলাম আমরা চুনারঘাটে সেই 99 পূরণ করে দিয়েছে, নিশ্চয়ই জানেন। হ্যাঁ,
হ্যাঁ, মরানদী চুনাগড়ের উদ্বোধন করেছে, এখন আলুর ঝলমল করছে। ওনার হাত ধরে মৃতপ্রায় জিনিসগুলো জীবিত হচ্ছে, সুন্দর হচ্ছে, সজীব হচ্ছে, পুষ্ট হচ্ছে। ইনশাল্লাহ মাধবপুরে ওনার হাত ধরে আপনারা দেখতে পাবেন দৃশ্যমান বহুত কিছু হয়েছে, আরও হবে ইনশাল্লাহ। তারা আমি আমাদের এমপি মহোদয়ের সার্বিক সুস্থতা কামনা করি, কারণ উনি ভালো থাকলে আমাদের মাধবপুরবাসী ভালো থাকবে, উনি সুস্থ থাকলে আমরা মাধবপুরবাসী সুস্থ থাকবো। ধন্যবাদ। যাই হোক, টেলি বাংলাকে আমি ধন্যবাদ জানাই মাধবপুরবাসীর সুখ দুঃখ তুলে ধরার জন্য। আর আমি আশা করব মাধবপুর পৌর কর্তৃপক্ষ এই যে সুন্দর একটি রাস্তা হয়েছিল, এই রাস্তাটি আপনারা নজর দিবেন এবং বসবাসের উপযোগী এবং সুন্দর যে হয়েছে এই সুন্দরতা ধরে রাখবেন। আমি পৌরসভা মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এগুলোর প্রতি দৃষ্টিপাত করে ডাস্ট ময়লা যেন সাবেক অবস্থা না হয়ে যায়। আপনার কর্তৃপক্ষ আপনাদের রুটিন ওয়ার্কগুলো যেভাবে কাজ করার এগুলো আশা করি করে নেবেন মাধবপুরবাসীর জন্য, মাধবপুর সর্বস্তরের মানুষের জন্য। আমি সেই সাথে মাধবপুরের সকল মানুষের সার্বিক সুস্বাস্থ্য, উন্নয়ন এবং সকলের সুস্বাস্থ্য সার্বিক মঙ্গল কামনা করছি। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।